Assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পারফিউমোলজি অ্যান্ড ম্যারাথন। আমাদের যে রিভিউ সেটা চলতেছে। লাতাফা একটার পর একটা খেলা দেখাচ্ছে আমাদেরকে, এবং থ্যাঙ্কস টু আবির ভাই ফ্রম ফ্রেগওয়েভ ফর লেটিং আস ট্রাই দিস অ্যামেজিং স্টাফস। এই তিনটা অ্যামেজিং কি না জানি না এখনো, কিন্তু এর আগে যেগুলো ট্রাই করছে সেখান থেকে মানে উই আর অ্যাবসলিউটলি ম্যাসমারাইজড। সো আজকে যেই সিরিজটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে লা কালেকশনস ডি অ্যান্টিক। টায়ার হয়ে গেছে বলতে বলতে। ঠিক আছে, লা কালেকশন ডি অ্যান্টিক। এতদিন যেগুলো করছি সেখানে ছিল হচ্ছে পশু পাখি ছিল, ঘর বাড়ি ছিল, এখন অ্যান্টিক জিনিসপত্র চলে আসছে, ভেহিকল চলে আসছে। সো লেটস সি, আমরা স্টার্ট করি উইথ মোটরসাইকেল। এটা অনেকটা হার্লি ডেভিডসন এবং হালের ক্রেজ, কি জানি এটা রয়্যাল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড, হুম। যারা রয়্যাল এনফিল্ড কেনার প্ল্যান আছে তারা এটা দিয়ে কাজ করে ফেলতে পারেন। হুম, দিস ইজ রিয়েলি নাইস, সাচ বিউটিফুল প্রেজেন্টেশন। আসলে দে আর ডুইং ম্যাজিক, দে আর ডুইং অ্যাবসলিউটলি ম্যাজিক। লেটস সি। হুম, এটা হচ্ছে লা কালেকশন ডি এন্টিক 1910, 1910। সো 1910 দিয়ে আমরা স্টার্ট করি। ওকে, ওকে। এইটা তো আমার কাছে, টু বি ভেরি অনেস্ট, ওই আলথিয়া টাইপের ভাইবই লাগতেছে। এটা ওই যে ওই ইনভিক্টাস, পাকোরাবান, ব্যাড বয় লাম এলিক্সার, আমি বলি ওই যে লামল এলিক্সার, যেটা মানে খুবই মানে আলট্রামল এলিক্সার, কমন একটা ডিজাইনার সুইট ভেরি স্মেল। মানে এখন এইটার ট্রেন্ড চলতেছে। হুম, হ্যাঁ এক্স্যাক্টলি। এটা হচ্ছে লামল, জন পল গল্টিয়ারের লামল এলিক্সার, যেটা গোল্ডেন যেই বটলটা। হুম, গোল্ডেনটা আছে হুম, অ্যাবসলিউট অ্যাবসলুট না, শুধু শুধু এলিক্সারটা। 1 হুম, মিলিয়নের সাথে একটু সিমিলার। 1 মিলিয়নের বাইক, মানে ওই ডিএনএটা কিন্তু সেম। এক্সেস, 1 মিলিয়ন, আলট্রামল, হ্যাঁ, সব ওই যে সুইট ক্যারামেলি, হ্যাঁ, ওই যে ভাইবটা। হুম, ওকে, দিস ইজ নাথিং গ্রাউন্ড ব্রেকিং, ওই ডিএনএটা, বাট ভেরি স্মুথ অ্যান্ড রাউন্ডেড, ভেরি ভেরি ওয়েল ব্লেন্ডেড একটা পারফিউম। ইয়াং জেনারেশন, যাদেরকে বলা হচ্ছে জেনজি, জেন আলফা, তাদের জন্য একটু পার্টি টার্টিতে যাবে, হ্যাং আউট করবে ফ্রেন্ডদের সাথে। ইট ইজ দ্যাট কাইন্ড অফ আ পারফিউম। সো এটা ড্রাই ডাউনটা দেখি কোনো চেঞ্জেস আসে কিনা, বাট দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ওই ডিএনএর পারফিউম। হ্যাঁ, মানে এখানে লাতাফা তাদের কোনো ধরনের মানে ম্যাজিক বা কেমিস্ট্রি দেখায়নি। দিস ইজ ভেরি মাচ একদম স্ট্রেট আপ ওই লামল অথবা হচ্ছে এক্সেস অথবা মিলিয়ন, হ্যাঁ, ওই ভাইবের একটা পারফিউম। সো মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, আমরা এটাতে চলে যাচ্ছি। ও নাইস, এটা হচ্ছে ঘড়ি। এটাতে 10টা 7 বাজে না 8 বাজে। সব ঘড়িতে 10টা আছে। ওদের এই 10টা মনে হয় ওদের জীবনে একটা বড় সিগনিফিকেন্ট ব্যাপার। হ্যাঁ, আমার মনে হয় ওদের অফিস টাইমিং 10টা থেকে। হ্যাঁ, সো ওই হিসাবে ভেরি নাইস, খুব সুন্দর আর একটা বটল, বাট দিস ইজ ব্ল্যাক। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে ওরা একটু রেসিস্ট হয়েছে, জানি না কেন। এটা হচ্ছে 1505। দিস ইজ লা কালেকশন ডি আন্টিক 1505, 1505। তো ট্রাই করে দেখি কেমন। একদম গুলির মতো স্প্রেটা, ফ্যান্টাস্টিক। ওকে। হুম, পাওয়া গেছে না? হুম, আচ্ছা। বাসায় কারো বার্থডে আছে আজকে। হুম, এখন যার বার্থডে তার হচ্ছে চেরি খুব পছন্দ। একটা কেক বানানো হয়েছে, সেটার উপর একটা চেরি জেলি টাইপ করে লেয়ার করা হবে।
ঠিক আছে? তো চেরিগুলা চুলার মধ্যে দিয়ে বার্ন করে ওটা একটু লিকুইড টাইপের করে জেলো টাইপ বানায়, কেকের উপরে যে লেয়ারটা দেওয়া হয় এটা হচ্ছে এটা, ঠিক আছে? একদম দেয়ার ইজ নো ডিফারেন্স অ্যাট অল, জাস্ট ট্রাই ইট। তো একদম চেরি সিরাপের একটা স্মেল। একদম নাথিং, মানে এটা হচ্ছে ধরেন আপনার বাসায় চেরি নাই কিন্তু চেরি খাইতে ইচ্ছা করতেছে, এটা স্প্রে করে মানে পানির মধ্যে স্প্রে করে গুলায় খেয়ে। এটাই, মানে চেরির স্বাদ লাতাফাতে দিয়ে আপনি খেয়ে ফেললে সমস্যা। সমস্যা আছে, হ্যাঁ হ্যাঁ, এটাই। এটার মধ্যে ভাই ভাই একটা মানে চেরি স্মেলের সাথে আপনি পাচ্ছেন কিনা একটা ইঙ্কি একটা স্মেল আছে। একটা দেখেন আমি একটা বিটার ইঙ্কি পাচ্ছি না, আমি বিটার একটা যেটা স্মেল পাচ্ছি আছে। হচ্ছে ওই যে চেরিটা যদি একটু বার্ন হয়, একটু মানে লেগে গেছে আর কি, চুলায় লেগে যায় না অনেক সময় রান্না করার সময়, ওই বার্ন ভাইবটা আমি এটার মধ্যে পাচ্ছি। ইটস নট ইঙ্কি, ইঙ্কি ব্যাপারটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগে, বাট এটা আমার কাছে মনে হচ্ছে যে ওই চেরিটা একটু পোড়া টাইপের একটা স্মেল। দিস ইজ বুঝাই যাচ্ছে এটা হচ্ছে ওই টম ফোর্ডের একটা স্মোকি cherry। চেরি যেটা, ওইটার একটা টেক, বাট দিস ইজ মানে ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান। যারা চেরি বেস পারফিউম পছন্দ করেন, এটা ইউনিসেক্স পারফিউম, টু মাইনোস দিস ইজ মোর লিন টুয়ার্ডস ওমেন, হ্যাঁ ছেলেরাও ইউজ করতে পারে অফকোর্স, যারা একটু সুইট চেরি ভাইবের পারফিউম পছন্দ করেন তাদের জন্য দিস ইজ ফ্যান্টাস্টিক, ভেরি ইয়াং, ভেরি প্লেফুল, ভেরি ইয়থ একটা পারফিউম। টম ফোর্ডের চেরি স্মোকটা আমি ট্রাই করছি, বা আমাদের কমিউনিটির একজনের কাছে এটা ছিল এবং আমি এটা একটা ফুল ওয়্যার দিছি। আমার মেমোরিতে যতটুকু কাজ করতেছে সেটা অনুযায়ী যদি বলি, দিস ইজ ভেরি ক্লোজ টু দ্য অরিজিনাল, ভেরি মাচ সিমিলার, একটা সিরাপি চেরি, বার্ন Cherry চেরি যে note টা খুব ভাইবটা সুন্দরভাবে আসছে, বানাতে পারছে। খুব সুন্দর, খুবই সুন্দর আসছে। সো মুভিং অন টু দ্য লাস্ট ওয়ান ফ্রম দিস সিরিজ, and this is called La Collection d'Antique 1886। হ্যাঁ 1886 এর গাড়িটা সেই ভিনটেজ গাড়ি, এবং জাস্ট দেখেন আমি এভাবে করে দেখাচ্ছি তারা আসলে কি সুন্দর করে জিনিসটা বানাইছে, দারুণ। এটা তুলে ফেলা যাবে না, পারফিউম শেষ হলে এটা নিয়ে সাজায় রাখা যাবে না। ওকে, লেটস সি শেষ খেলা কিরকম হয়। মানে এইটা হচ্ছে ফার্স্টে আমি এর আগে যতবার স্প্রে করছি হুম, আমার কাছে মনে হয়নি যে এটা ডিয়ার হোম ইন্টেন্সের না। সিমিলার কিছু, বাট না, আমার দূরের থেকে এখন কিছুটা সেম ডিএনএ আসতেছে কিন্তু। এটা আইরিস হেভি, ওই আইরিসের কারণেই এটা অনেকে ডিওরোম ইন্টেন্সের সাথে কিন্তু তুলনা but- করে, বাট এটা মানে এইখান থেকে না আমি একটু সেম ভাইবটা পাচ্ছি। ডিওরোম ইন্টেন্সের 15-20% ভাই। হ্যাঁ হ্যাঁ মানে এটা দূর আছে। থেকে আর কি পাওয়া যাচ্ছে আর কি, বাট rather ডিফারেন্ট আর কি। it is more close to দুইটা পারফিউম, একটা হচ্ছে পেনহালিগেনের একটা ইয়ে আছে পারফিউম আছে, ইটস কল্ড সামথিং থমসন, ওই যে হাতির হ্যাঁ ওই টাইপের, হ্যাঁ ওইটা, এবং কিছুটা কিছুটা না ভালোই ইয়ের সাথে মিল আছে, জোভয় রিমেম্বার মি, চায়ের না চায়েরটা ডিফারেন্ট, রিমেম্বার মি হচ্ছে আইরিস হেভি যে পারফিউমটা আর কি, একটু কার্ডামাম হেভি, তাই না? এইটাও কিন্তু if you take a deep smell you will get the cardamom, এখানে ডিওরের সাথে ডিওরোম ইন্টেন্সের সাথে ডিফারেন্সটা কিন্তু কার্ডামাম, try it। yes it is, the difference is actually with the cardamom, ডিওরোম ইন্টেন্স আপনার ওপেনিং থেকে আপনার অনেক স্মুথ, হুম, হ্যাঁ ল্যাভেন্ডার তারপর আইরিসের হুম, স্মেলটা
এটা ওটা নাই, এবং এটাতে এটা ওই spicy। পাউডারি ভাইবটা নাই কিন্তু। কিন্তু মানে একটু মানে ফ্রম অন দ্য এয়ার, আইরিশ নোটটা অন অনেকটা দ্য এয়ার ডিয়ার হোম ইন্টেন্সের। জিনিসটা হচ্ছে কি যে ওয়ার্ল্ডে আইরিশ ল্যাভেন্ডার ভাইবের যে পারফিউম আছে, এটা শুধু এখন না, মনে করেন এটা যদি 3025 সালেও যায়, হ্যাঁ, তখন অবশ্য এরকম বোতল থাকবে নাকি ট্যাবলেট খাবে আমি জানি না, বা হয়তো বা মোবাইলে থাকবে, এই অ্যাপে এইটা টিপ দিলে হয়তো বা ওই ধরনের গন্ধ বেরোবে গায়ের থেকে, আই ডোন্ট নো। বাট ডিওর মানে হোমের যে লাইনটা, হ্যাঁ, হোম যেটা অরিজিনালটা, ইন্টেন্স এবং পরবর্তীতে পারফিউম, এই তিনটা পারফিউম বা এই লাইনটা বেসিক্যালি এই ল্যাভেন্ডার এবং আইরিস নোটটাকে যেভাবে পপুলার করছে এবং যেভাবে ওরা এই জিনিসটাকে মানে ব্লেন্ড করছে, আমরা এই ভাইবের একটা স্মেল আসলেই আমাদের বাই ডিফল্ট মাথার মধ্যে ডিওর হোম ইন্টেন্স চলে আসবে। অনেকটা ওই বলে না মানুষ যে হোন্ডা, আসলে তো হোন্ডা না, ইটস বাইক, মোটর সাইকেল, হ্যাঁ, বাট আমরা এখন বলি কি হোন্ডা, হ্যাঁ, হোন্ডা কিন্তু কোন কোম্পানির কিনছিস এই টাইপের অবস্থা, হ্যাঁ। সো আইরিস টাইপের একটা স্মেল পাইলে আমাদের মাথায় ডিওরোম ইন্টেন্স চলে আসে। বাট এটা রিমেম্বার মি জোভয়ের, মানে টু মাই নোজ ইট ইজ মোর টুয়ার্ডস দ্যাট, ওই ভাইব উইথ লট অফ কার্ডেমম ইন ইট, খুবই সুন্দর, ভেরি নাইস, ভেরি নাইস। আরিফ ভাই, এগুলোর পারফরম্যান্স অন অ্যান এভারেজ কিরকম? এগুলো হচ্ছে আমি ওইরকম ইউজ করিনি, বাট পারফরমেন্স বলা যায় যে এগুলো মানে পারফরমেন্স বলতে যে আপনার প্রজেকশন যেটা হুম, সেটা হুম, অ্যাপ্রক্সিমেটলি 4-5 ঘন্টা এরকমই হবে। হুম, লংজিভিটি 8-10 ঘন্টা থাকবে। হুম, ওকে। যেহেতু এগুলো একটু স্ট্রং নোটস। এগুলোর মানে অ্যাজ পার এক্সপেরিয়েন্স বলাই যায় যে এই পারফিউমগুলোর আসলে পারফরমেন্স নিয়ে চিন্তা করার কিছু নাই, আরামসে এগুলা একটা দিন পার করে দেওয়ার মতো পারফিউম, হ্যাঁ। এবং এখানে কোনোটা ফ্রেশ পারফিউম না যে আপনি সকালে ইউজ করবেন, এই পারফিউমগুলো হচ্ছে রাতে ইউজ করার পারফিউম, পার্টিতে, বিয়ে শাদিতে, স্পেশাল অকেশনে ইউজ করার পারফিউম, হ্যাঁ। সো আপনি রাতে দাওয়াতে যদি 6টার সময়ও যান, হ্যাঁ, আপনি বাসায় 12টায়ও আসেন, তাইলে এটা ইজিলি কাভার করবে এবং এগুলা কাপড় চোপড়ে আমার মনে হয় একদিনের উপর থাকবে স্মেল। পারফরম্যান্স প্রজেকশন কোশ্চেন নাই, জাস্ট প্রোফাইল। আমি জাস্ট এভাবে করে একটা ওপিনিয়ন দিই, যাদের জন পল গল্টিয়ারের লমল এলিক্সার পারফিউমটা পছন্দ, আরামসে এটা একটা অল্টারনেট হইতে পারে। যাদের টম ফোর্ডের স্মোকি চেরি পারফিউমটা পছন্দ, দিস ইজ আ ভেরি গুড টেক। অ্যান্ড এইটা হচ্ছে যাদের আইরিস বেস পারফিউম, ডিওরোম ইন্টেন্স, জোভয়, রিমেম্বার মি, পেনহালিগেন্সের থমসন, ওই পারফিউমগুলা, ওই ভাইবের পারফিউম পছন্দ, আরামসে ভ্যালেন্টিনো ইন্টেন্স, আরামসে এটা ইউজ করতে পারবেন। সো এগেইন আমরা আমাদের যেই ওপিনিয়নটাতে চলে গেলাম। স্যার, আপনার এই তিনটার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে? আমার আগের 2টা এপিসোড যে আমরা করলাম, হুম, সো মানে অনেস্টলি ওপিনিয়ন দিই, আমার এই লাইনটা মানে সবচেয়ে কম ভালো লাগছে। হুম, তো আমার মানে এইটা আমার মানে একদমই ভালো লাগে নাই, এটা আমার খুবই মানে ফেমিনিন লাগছে। হুম। তো এইটাকে আমি না, তুই এভাবে চিন্তা কর, তোর গার্লফ্রেন্ড যদি এটা ইয়ে করে, ওভাবে চিন্তা করে বল কেমন লাগছে। তো মানে আমার তো গার্লফ্রেন্ড নাই, তাই থাকলে আমি চিন্তা করতাম। তাও মানে কোনো কোনো মেয়ে যদি এটা ওয়্যার করে খুব সুন্দর হবে, ভালো হবে। আর এটা হচ্ছে কোনো টিনেজার বা সুইট পারফিউম যদি আপনি পছন্দ করেন, এটা খুবই মানে রেগুলার ইউজের জন্য। এই তিনটার মধ্যে এইটা আমার একটু মানে স্মার্ট, ক্লাসি মনে হয়েছে। তো এই সবচেয়ে ভালো লাগছে আমার এটা, দেন এটা। আর ভাই? আমার তিনটার মধ্যে মানে এটাই বেশি পছন্দ হয়েছে, হুম, বিকজ এটা যে আইরিশ নোটটা হুম, এটা খুব সুন্দর। হুম, ওকে। সো আমি মুশফিকের মতো করে যদি বলতে চাই যে সো ফার লাতাফার যেই সিরিজগুলা ট্রাই করতেছি, হ্যাঁ, সিরিজগুলা যদি বলে থাকি, আমি বলবো না যে এই সিরিজটা খারাপ, জমে নাই সেটাও বলবো না, এভাবে বলবো যে মানে আমার এখন আসলে আমরা পারফিউম ইউজ করতে করতে আমরা এখন একটা এমন জায়গায় চলে আসছি, আমরা পারফিউমের মধ্যে একটু কমপ্লেক্সিটি চাই, হ্যাঁ। মনে হয় যে এই পারফিউমটার মধ্যে এমন কিছু একটা থাকবে যেটা আমাদের বুঝতে একটু সময় লাগবে কি আছে এটার মধ্যে, হ্যাঁ।
ওই হিসাবে এই পারফিউমগুলো হয়তো আমাদের জন্য একটু রেগুলার টাইপ হয়ে গেছে, বাট যারা নিউবি, যারা পারফিউম আপনি ইউজ করবেন পারপাসের উপর, আপনার পারফিউম যদি আপনি চান যে ভাই আমি একটা অনুষ্ঠানে যাব যেখানে সবাই আমাকে নোটিস করবে, সবাই আমাকে কমপ্লিমেন্ট দিবে, এই তিনোটা পারফিউম কিন্তু আপনাকে প্রচুর কমপ্লিমেন্ট দিবে উইদাউট এনি ডাউট। তাদের জন্য হচ্ছে এই সিরিজটা। ওরা মার্কেটিংটা একটু ভুল করছে আমি বলবো। ওরা এটা যে ভিনটেজ ভাইব আনছে, দিস ইজ নাথিং ভিনটেজ। এইটা বলতে পারেন হচ্ছে এইভাবে ভিনটেজ হয় না, পুরানো দিনের গান এখন রিমিক্স করে বাইর করতেছে, হ্যাঁ ওটাকে কি বলে, রিমিক্সই তো বলে, হ্যাঁ ওই এইগুলা হচ্ছে রিমিক্স হিসাবে যদি চিন্তা করেন যে এইটার বাইকটা দেখতে পুরানো দিনের হার্লে ডেভিডসনের বাইক, কিন্তু এটা আসলে বিএমডাব্লিউ এর স্পোর্টস বাইক, চেয়ার এরকম, হ্যাঁ সেরকম ভাবে এইটা ঘড়ি ভিনটেজ বাপ চাচাদের আমলের ঘড়ি, কিন্তু আসলে এটার ভিতর থেকে ডিজিটাল সব জিনিসপত্র বাইরে হবে, আপনার হার্ট রেট টেট সবকিছু বাইরে হবে, হ্যাঁ এবং এই গাড়িটা দেখতে এরকম, কিন্তু আসলে ওই আমরা যে দেখছি নাইট রাইডার, এটা হচ্ছে ওই টাইপের। সো ওই আসপেক্টে আমি একটু জাস্ট ফান করে বললেও বিষয়টা বোঝানোর চেষ্টা করছি যে আহ, ওদের থিমের সাথে আসলে প্রোফাইলটা একটু ইয়াং ভাইব, দিস তিনোটা পারফিউম হচ্ছে একদম ইয়াং জেনারেশনের পারফিউম। সো খারাপ বলবো না, ডেফিনেটলি বলবো হচ্ছে যে এগুলা একদম ইজি টু ওয়্যার। হুম। মানে আগের যেই এপিসোডটা করছি আমরা, হুম। ওইখানে যে মানে ব্লন্ড এম্বার তারপর যে পেগাসাস এক্সক্লুসিভের মানে সিমিলারটা ছিল, হ্যাঁ ওইগুলা থেকে কিন্তু আপনার এইগুলো ওয়্যারেবল বেশি। অনেক বেশি। এখানে একটা মজার কথা বলার পর মাথায় আসছে জিনিসটা, বেসিক্যালি এইটা হচ্ছে ওরা ডিজাইনার পারফিউমের একটা এডিশন করছে। দিস ইজ জন পল গল্টিয়ার ধরতে পারি, এইটা টম ফোর্ড ধরতে পারি, এইটা ডিওর ধরতে পারি, হ্যাঁ বাট আগের সিরিজগুলো ছিল হচ্ছে নিশ পারফিউমের, হ্যাঁ সো ওই হিসেবে দিজ আর ভেরি মাচ ওয়ারেবল, ইজি টু, মানে ব্লাইন্ড বাই ওয়ার্ড, তিনোটা পারফিউম আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন যদি প্রোফাইলটা ওই টাইপের হয়। ছোট করে বলি, সুইট ক্যারামেলি ওই ধরনের পারফিউম পছন্দ হলে এটা, চেরি বেসড পারফিউম পছন্দ হলে এটা, এবং আইরিস বেসড এবং কার্ডেমন বেসড পছন্দ হলে এটা। সো আমি রেট করব না এই সিরিজটাতে, বাট আমার ফেভারিটও হ্যাজ আদার এইটা। এটার স্মেলটা মানে এখন আসতেছে। দিস ইজ রিয়েলি নাইস, দিস ইজ রিয়েলি নাইস। এটা আমি বলবো হচ্ছে কারো কাছে ডিওর রম ইন্টেন্স বা জোভার রিমেম্বার মি এই ভাইবের পারফিউম থাকলেও এইটা কালেকশনে রাখা উচিত অ্যাট লিস্ট। সো দ্যাটস আওয়ার টেক অন কি লা কালেকশন এন্টি টি এন্টিক নাকি ডি আছে, ডিএসএ আচ্ছা আচ্ছা ডি আছে। ফ্রেঞ্চ সো 1910 1505, ও মাই গড, এটা ওই সময় কি কি ছিল এখানে আলাদা, পর্তুগাল ছিল মনে হয়, গাড়ি গাড়ি 1886, হ্যাঁ। দেখতেছে। সো থ্যাংক ইউ সো মাচ আবির ভাই ওয়ান্স এগেন, এবং আবারও সেই মেসেজটা একটু দিয়ে দিই, এই ভিডিও দেখে যদি আপনারা অর্ডার করেন তাহলে ইউ উইল গেট ডেলিভারি চার্জ ফ্রি। প্রাইস রেঞ্জ এগুলো প্রাইস রেঞ্জে আপনার অ্যাপ্রক্সিমেটলি যেহেতু বক্সগুলো অনেক হেভি হয়, হুম সো কস্টিং একটু বেশি পড়েছে। প্রাইস রেঞ্জগুলো আপনার অ্যাপ্রক্সিমেটলি 4300 থেকে 4500। ওকে মানে এটা হচ্ছে অনেক সময় কম বেশি হয়, 100-200 টাকা। ডেফিনেটলি এখানে আমরা যে প্রাইসগুলো বলতেছি বা ভাইয়া যে প্রাইসগুলো শেয়ার করতেছে সেটা হয়তো কমেও যেতে হ্যাঁ, পারে, হতে পারে যে এখন বেড়েও আমাদের যেতে একটা পারে। প্রাইস আছে, হুম আমাদের হয়তো এখন অনেক স্টক আছে, সো আমাদের প্রাইসটা একরকম থাকে, তখন এক্স্যাক্টলি। আবার দেখা যায় যে আমাদের কোনো কারণে আমরা স্টক শেষ হয়ে গেছে, নতুন হুম। স্টক আনতে হয়েছে, হুম তখন দেখা যায় যে আমাদের ডলার রেট বেড়ে গেছে, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। দিরহাম বেশি কিনতে, তখন হুম, প্রাইসটা একটু হুম। বেড়ে যায়। ইভেন অনেক সময় হয়তো লাতাফারও হ্যাঁ, ওরাও তারাও প্রাইস বাড়ায়। কমায় দিতে পারে, বাড়ায় দিতে পারে, অনেক এনিথিং ক্যান সময় তারাও হ্যাপেন। ডিসকাউন্ট দেয়, রাইট তারপরে এক্স্যাক্টলি। তারা প্রাইস সো এটা হচ্ছে একটা বেস প্রাইস আপনারা ধরে রাখতে পারেন। আমি বলবো এই প্রাইসে তিনোটা পারফিউম প্রোফাইল অনুযায়ী যে যার যার জায়গায় সুন্দর। আপনারা জাস্ট আমাদের আজকে রিভিউটার মেইন পারপাস হচ্ছে আপনাদেরকে আইডিয়া দেওয়া কোনটা কোন সেগমেন্টের কি ধরনের নোটস বা কি টাইপের হইতে পারে। সো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী নেবেন। সো দ্যাটস অল ফর টুডে। আর হচ্ছে ওই যেটা বলতেছিলাম ফ্রেক বাইফে আপনারা যদি এই ভিডিও দেখে অর্ডার করেন ডেলিভারি চার্জ ইনশাআল্লাহ। ফ্রি হবে। So thank you. Keep loving perfumology and keep smelling good. Allah Hafiz.